প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে একটি ডিজাইনকে তৈরি করতে হয় এবং ফ্রি পিকে সাবমিট করতে হয়। আমরা একই ডিজাইন কিভাবে পিক বেসডে সাবমিট করতে পারি সেটা এখন দেখাবো। চলেন শুরু করি। এখন এই আউটপুটের মধ্যে আমরা আমাদের যে ইমেজটা আমরা ফ্রি পিক আপলোড করব সেটা ড্র করে নিয়ে আসলাম। পিকচারটা একটু ছোট হয়ে গেছে, আমরা একটু বড় করে নেই বোঝার সুবিধার্থে, একটু বড় করে নিলাম। পিকচারটা আমরা এখান থেকে স্কেচ আর্টে ক্লিক করলাম, এক্সপান্ডে ক্লিক করে দিলাম। এক্সপান্ডে ক্লিক করার পরে এটা এক্সপান্ড হয়ে গেছে। আমরা এখানে এটি দুটি পদ্ধতিতে কারেকশন করে নিতে পারি। এক, পেইন্ট টুলের সাহায্যে। পেইন্ট টুল সিলেক্ট করলাম। পেইন্ট টুল সিলেক্ট করার পরে আমরা এখানে একটা ক্লিক করলাম, এপাশে একটা ক্লিক করলাম, সুন্দর করে ধরে একটু বাঁকা করে দিলাম। এখান থেকে নিয়ে নিলাম, এখান থেকে সুন্দর করে আমরা এটাকে একটু মিলিয়ে দিলাম। বাস হয়ে গেল। এবার এই প্রয়োজনীয় আনগ্রুপ করে নিলাম। প্রয়োজনীয় যে ফাইল, যে এক্সট্রা কিছু এলিমেন্ট আছে এগুলো আমরা ডিলিট করে দিলাম। হয়ে গেল মোটামুটি একটা সহজেই। আমরা এটা ইউনিট করে নিলাম। ইউনিট করে দিলাম। এখন এটা আমরা বিভিন্ন মার্কেট প্লেসে সাবমিট করতে পারি। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আপনাদের দেখাবো যে আরেকটা পদ্ধতিতে কিভাবে এটা আমরা সংশোধন করতে পারি। আমাদের মেইন ফাইলটা আবার নিয়ে আসলাম। আমরা এটাকে ভেক্টর বানিয়ে নিলাম, বোঝার সুবিধার্থে একটু বড় করে নিলাম, এখন আমরা কি করব যে এটাকে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করার পরে এই যে এক্সট্রা এলিমেন্টগুলো আমরা কি করে দিলাম, ডিলিট করে দিলাম। এইবার এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্মে থেকে লেখা আছে রিফ্লেক্টে ক্লিক করলাম। রিফ্লেক্টে ক্লিক করলে আমরা এখানে কপিতে ক্লিক করলাম, বাস রিফ্লেক্ট হয়ে গেল। কত সুন্দরভাবে এই ডিজাইনটা আমরা করে নিতে পারলাম। এই ডিজাইনটা এই পদ্ধতিতে আমরা খুব দ্রুতভাবে, খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত এই ফাইলটা আমরা কি করে দিলাম, নিখুঁতভাবে কাজটা শেষ করে নিলাম। এরপর এই যে এই অংশটুকু পাপড়ির সাথে একটু লাগিয়ে দিই, একটু মিশিয়ে দিলাম। এখানে জোড়া দিয়েছিলাম আমরা পেইন্ট টুলের সাহায্যে গত পর্বে। আজকে আমরা এই রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে আমরা কি করতে পারি, এটা জোড়া দিতে পারি। আজকে আমরা এই রেক্টেঙ্গুলার টুলটা কিভাবে কাজ করে সেটা দেখিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। আমরা এখন কি করব, একটু এটা অ্যাডজাস্ট করে নেই, পর দিকে নিয়ে নিলাম। এখন আমরা কি করব, পুরোটা ধরে নিয়ে আবার ইউনিট করে নিলাম। ইউনিট করা শেষ। আমরা এখন এই আউটপুটের মাঝখানে আনার জন্য আমরা এখান থেকে হরিজন্টাল অ্যালাইনমেন্ট এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করে নিলাম। অ্যালাইনমেন্ট করা শেষ। এখন আমরা ফাইলটা সেভ করব। সেভ করার জন্য আমরা ফাইলে ক্লিক করলাম, সেভ অ্যাজ এ ক্লিক করলাম। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে এটার একটা নাম দিলাম আমরা, যে ট্রি LOGOICON। আমরা যেহেতু ডেস্কটপে সেভ দিব, ডেস্কটপে সিলেক্ট করলাম। এখানে আমরা 1 সিলেক্ট করে দিলাম, 01 EPS ফরম্যাট EPS থাকবে। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটা বক্স আসছে, এখান থেকে আমরা
বলছিলাম আগে গত পর্বে যে আমরা এখান থেকে সবসময় 10 সিলেক্ট করব। আমি যদি 10 সিলেক্ট না করি তাহলেও সমস্যা নেই, আমরা যদি এটা রাখি এটাইও চলবো। আমরা যদি সিসি ভার্সন সিলেক্ট করি সিসিতেও চলবো, সমস্যা নেই। আমি সিসি সিলেক্ট করলাম, এবার ওকে ক্লিক করে দিলাম, এটা সেভ হয়ে গেছে। যেহেতু পিক বেস্টের রিকোয়ারমেন্ট হলো যে একটা ফাইল ইপিএস ফরম্যাট সিলেক্ট করতে হবে আর একটা ফাইল সিলেক্ট করতে হবে পিএনজিতে, তাহলে আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পরে সেভ ফর ওয়েব লেগেসিতে ক্লিক করলাম, 100% আছে। এখান থেকে আমরা ফিট দিয়ে দিলাম, এখানে পিএনজি 424 মানে 24 এখানে দিয়ে আসছে, আমরা শুধু সেভে ক্লিক করলাম। এখানে যদি আপনি জেপিজি থাকে উল্লেখ করা, তাহলে এটা আপনি কি করবেন, এটাকে এখানে যে পিএনজি এটা সিলেক্ট করে দিবেন। পিএনজি সিলেক্ট করার পরে আমরা সেভে ক্লিক করলাম। কোথায় সেভ করব? এই ডেস্কটপেই, একই নামে সেভ দিয়ে দিলাম ডেস্কটপ। এটা সেভ হয়ে গেছে। আমরা এখন এগুলো ক্রস করে চলে আসলাম। আমরা যে ফাইল দুইটা তৈরি করলাম সেই ফাইল দুইটা হলো এই দুইটা। এখন দেখবেন যে নিচেরটার ফাইলের নামটা একটু ভিন্ন হয়ে গেছে। আমরা কি করব, এই নামটা কপি করে নিচের নামটা পেস্ট করে দিলাম, হয়ে গেল। এখন পিকবেস্টে এই ফাইলটা আমরা যদি আপলোড করতে চাই, এখানে আমাকে এই দুইটা ফাইলকে আমাকে জিপ করতে হবে। জিপ করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। প্রথমে এটা সিলেক্ট করবেন দুইটা একসাথে, তারপর মাউসের রাইট বাটন ক্লিক। মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এখানে শো মোর অপশনে ক্লিক করলাম। শো মোর অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে লেখা আছে এখানে সেন্ড টুতে ক্লিক করার পরে এখানে কম্প্রেস টু জিপ, এখানে কম্প্রেস জিপে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা আরেকটা ফোল্ডার মতো কম্প্রেস জিপ হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা পিকবেস্টে কিভাবে সাবমিট করতে হয় সেটা দেখব। পিকবেস্টে সাবমিট করার জন্য আমরা আমাদের পিকবেস্ট অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখানে দুটো অপশন আছে। একটা উপরে লেখা আছে আপলোড, এখানে কি কি আপলোড করতে পারবেন সেটা আবার দেখাতেছে। এখানে টেমপ্লেট, ই কমার্স, পাওয়ার পয়েন্ট, ভিডিও, এক্সেল, ওয়ার্ড, যাবি মিউজিকগুলো এখানে আপনি কি করতে পারেন, আপলোড দিতে পারেন। যেহেতু আমরা এআই ফাইল আপলোড করব তার জন্য এখান থেকে এআই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার সাথে সাথে আমরা একটা ডায়লগ বক্স দেখতে পাবো। এই ডায়লগ বক্সের ভেতরে থেকে আমরা খুঁজে বের করব যে ফাইলটা আমরা এই মাত্র সেভ করলাম, এটা কোথায় সেভ করছি, আমরা ডেস্কটপে। ডেস্কটপ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দেখব যে আমাদের ফাইলের নামটা কি। আমাদের ফাইলের নামটা হলো ট্রি লোগো আইকন। এটা সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে এটা লোড হয়ে চলে আসছে। এখন আমরা কি করব, এটা এডিট ইনফরমেশনে ক্লিক করব। এডিট ইনফরমেশনে ক্লিক করার সাথে সাথে আমি যে লোগোটা তৈরি করছি সেটা আমাকে এখানে শো করতেছে। আমরা এখন কি করব, এই লোগোটা সাবমিট করার জন্য ক্যাটাগরির ঘরটি সিলেক্ট করতে হবে আমাকে পিএনজি। এখানে আমরা নর্মাল ডিজাইন সিলেক্ট করব। এরপরে ল্যাঙ্গুয়েজে থেকে আমরা সবসময় ইংলিশ সিলেক্ট করব। এরপর কালার মোডে থেকে আমরা সবসময় আরজিবি সিলেক্ট করব, কারণ আমরা আরজিবি আর্টবোর্ডটা আরজিবি নিয়েছিলাম। এরপরে আমরা এখান থেকে সিলেক্ট ডিপিআই আমরা 300 সিলেক্ট করছিলাম। সবসময় আমরা 300 ডিপিআই আর্টবোর্ডে কাজ করি, তার জন্য এখান থেকে 300 সিলেক্ট করে দিলাম। এখানে আপনাকে সুন্দর দিকে একটা টাইটেল লিখতে হবে যে আপনি এটার কি টাইটেল দিতে চান। আমরা একটা টাইটেল কপি করে অন্য জায়গা থেকে নিয়ে আসি। যেহেতু লিখতে একটু সময় লাগে, দ্রুত করার জন্য আমরা একটা টাইটেল নিয়ে আসলাম। এখন এই টাইটেল অনুযায়ী আপনাকে কি করতে হবে, 50টা কি দিতে হবে। আমরা এটা কপি করলাম। কপি করার পরে আমরা আবার কিওয়ার্ড জেনারেট চলে গেলাম, যে আই এম স্টকার এখানে ঢুকে নিয়ে এখানে প্রবেশ করার পর আমরা আমাদের যে টাইটেলটা আছে সেটা দিয়ে সার্চ দিলাম। সার্চ করার পরে আমাদের কিছু সাজেশন দিবে এই ডিজাইনগুলোর সাথে, যে ডিজাইন আমাদেরটার সাথে মিলে যায় সেই ধরনের কিছু ডিজাইন আমরা এখান থেকে সিলেক্ট করলাম।
এখানে অসংখ্য ডিজাইন আছে, আপনি দেখে দেখে নিতে পারেন যে ডিজাইনগুলো আমাদেরটার সাথে যায়, এই ধরনের ডিজাইন এখান থেকে নিতে পারেন। আমরা ক্লিক করে করে একটু সময় নিয়ে এটা নিয়ে নিব। এখানে 50 ক্লিক করলাম, 50 ক্লিক করার পরে এই 50টা এখানে নিচে অ্যাড হয়ে গেছে। আমরা এখান থেকে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলাম, কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করার পরে কপি হয়ে গেছে। আমরা এখানে নিয়ে আসলাম, এখানে কিওয়ার্ডে এখানে ডান বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করলাম। পেস্টে ক্লিক করার পরে এইটা একটা ইন্টার দিয়ে দিলাম। প্রিফিক্স আমরা যেমন কমা দেই, এখানে কি করতে হবে, ইন্টার দিতে হবে। ইন্টার দেওয়ার পরে হয়ে গেল। তাহলে আমরা কি কি দিলাম আরেকবার দেখে নিই। এখানে পিএনজি সিলেক্ট করলাম, এখান থেকে নর্মাল ডিজাইন সিলেক্ট করলাম, এখান থেকে ইংলিশ সিলেক্ট করলাম, ল্যাঙ্গুয়েজ, এখান থেকে কালার মোড আরজিবি সিলেক্ট করলাম, ডিপিআই 300 ডিপিআই সিলেক্ট করলাম, একটা টাইটেল সিলেক্ট করলাম, আর 50টা কি দিয়ে দিলাম। এরপরে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এটা সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পরে আমরা যদি এটা রিভিশনে পাঠাতে চাই, এটা অলরেডি সাবমিট হয়ে গেছে, আমরা শুধু লোড দিব। এখানে ডান বাটন ক্লিক করে একটু লোডে ক্লিক করলাম, এটা রিভিশনের জন্য চলে গেছে। আমরা আন্ডার রিভিউতে যাই এটা দেখতে পারবো। আন্ডার রিভিউতে ঢোকার পরে আমরা দেখবো যে এর আগেও আমি অনেকগুলো ডিজাইন এখানে সাবমিট করছি। এগুলো আমাদের ডিজাইন, আপনি নেক্সটে ক্লিক করে করে দেখতে পারেন। দেখেন অনেকগুলো আমরা ডিজাইন সাবমিট করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় অথবা আপনি নতুন কোনো জিনিস জানার আগ্রহ থাকে অথবা জানার প্রয়োজন মনে করেন, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আশা করি আপনাদের কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।